জনগণের আন্দোলনের মুখে ইরান সরকার যখন দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয়, তখন বিকল্প যোগাযোগ হিসেবে ইরানে স্টারলিংক ইন্টারনেট পাঠান মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তবে সামরিক প্রযুক্তি ব্যবহার করে এবার সেই স্টারলিংক সেবাকেই কার্যত অচল করে দিয়েছে ইরান। প্রথমবারের মতো কোনো দেশ হিসেবে ইরান সামরিক জ্যামার ব্যবহার করে স্টারলিংক ইন্টারনেট অকার্যকর করতে সক্ষম হয়েছে। মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, ইরানের ভেতরে হাজার হাজার স্টারলিংক ইউনিট চালু থাকলেও দেশজুড়ে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউট স্যাটেলাইট সংযোগকেও মারাত্মকভাবে প্রভাবিত করেছে। প্রতিবেদনে বলা হয়, শুরুতে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় 30% ব্যাহত করে। তবে কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং স্টারলিংক ইন্টারনেটের কার্যক্রম 80% বেশি বাধাগ্রস্ত হতে শুরু করে। টাইমস অফ ইসরায়েল জানায়, বর্তমানে ইরানে স্টারলিংক রিসিভারের ব্যবহারের অনেক বাড়লেও দেশটির সরকার কখনোই স্টারলিংক ব্যবহারের অনুমোদন দেয়নি। ফলে ইরানে এই সেবা চালু রাখা আইনগতভাবে অবৈধ বলেই বিবেচিত হচ্ছে। টাইমস অফ ইসরায়েল আরও জানায়, গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর থেকেই ইরান জিপিএস সিগন্যাল জ্যাম করে আসছে। এর ফলে বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন মাত্রায় ইন্টারনেট বন্ধ হয়ে যাচ্ছে। কোথাও আংশিক সংযোগ থাকলেও গুরুত্বপূর্ণ কিছু এলাকায় প্রায় সম্পূর্ণ ব্ল্যাকআউট দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংক সাধারণত প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা সেন্সরশিপের সময় ইন্টারনেট সচল রাখার বিকল্প ব্যবস্থা হিসেবে পরিচিত। কিন্তু ইরানের এই পদক্ষেপ প্রমাণ করেছে, রাষ্ট্র চাইলে সামরিক প্রযুক্তির মাধ্যমে স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থাকেও বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এতে ভবিষ্যতে ইন্টারনেট স্বাধীনতা ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।